আজকে তোকে ট্রিট দিতে নিয়ে এসেছে, তুই খুশি তো? খুব খুশি গাইজ, অনেক দূরে খেতে খেতে বেঁধে আছে বাবু মটন। অনেকদিন ধরে আমি অনন্যাকে বলছিলাম, অনন্যা আমাকে প্লিজ কিছু একটা খাওয়া, ট্রিট দে। ফাইনালি আমাকে ট্রিট দিচ্ছে গাইজ আমরা হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা বিশাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন কিন্তু বাজে দুপুরবেলা গাইজ, ব্লগ না করতে করতে কি অবস্থা, একদম বাজে একটা ব্যাপার। তো এখন যাচ্ছি আমরা এক জায়গা প্রসাদ খেতে, আমাদের এখানে এক জায়গা হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, সেখানেই যাচ্ছি দুপুরবেলা এখন সবাই মিলে। অনুষ্ঠান না, নিমন্ত্রণ বাড়ি। হ্যাঁ, ভুল হয়ে গেছে, শোনো, ক্ষমা করে দাও। তো আমি, আমার মেজদি, বড়দি সবাই মিলে সবাই যাচ্ছে ওরাও খেতে। তো চলো গাইজ, যেতে থাকি, তোমরা দেখতে থাকো। তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম, আর প্রচুর পরিমাণে ভিড় ছিল। এত ভিড় ছিল কি আর বলবো, আর এত গরম লাগছিল না। তো তারপরে এখানে আমার দিদিকে বললাম একটু আমার মাথার চুলটা বেঁধে দিতে, তো দিদি এখানে বেঁধে দিচ্ছিল। আর এখানে কিন্তু প্রথমেই ভাত দিয়ে দিয়েছিল, ভেবেছিলাম আজকে ইঁচড় দেবে নয়তো খিচুড়ি দেবে, কিন্তু আমাদের ভুল টার্গেট হয়ে গেছে। দিদি ভুল শুনেছে, আজকে কিন্তু দিয়েছিল কুমড়ো দিয়ে কি সোয়াবিন দিয়ে একটা তরকারি দিয়েছিল। তো যাই হোক, সবই ঠাকুরের। এ মাম্মা, কি খাচ্ছিস? কি এটা? বাবা এটা কি? ওয়াটার বলো। ও বাবুদা, এই ঝামেলা করো কেন তোমরা লোকের বাড়িতে? এই তুই ঝামেলা করিস না, তোরা দুইজন দাঁড়া দাঁড়া, জিজ্ঞেস করে কেন? একটু মিস আগে দিবি তো, এটা একটা ছুটি নিত। হ্যাঁ ওইটুকু সিন পাইলেই হতো। কি বাবা ছুটি হাইলাইট নেওয়ার জন্য কি করে পাগলা। ও বাবুদা বলো, তরমুজ ইংলিশ কি? কি হয়েছে? তরমুজ ইংলিশ কি? তরমুজ হ্যাঁ, খাইলা তো? নিচে সবুজ উপরে লাল। বলো। তোমরা একটু বলতে হবে তরমুজ ইংলিশ কি, বলো। বললাম তো রেড আর গ্রিন। না বলতে হবে, বলতে আমি সিরিয়াস। জানি না। জানো না? শোনো বলে দাও কি, জানো না? না কি বলে? ও বলো, ও জানে। বলে। বলো কি পাপা? তরমুজকে কি বলে? তরমুজকে কি বলে? দাঁড়াও আগে খেয়ে তো নি। বলো বলো। ওটা ঘোরের মধ্যে আছে। ও পাপা, এই অন্যটা দে। ও পুরো সব জানে, তুমি না জানো না? গায়ে মাছ ভালো ও জানে, তুমি যা জানো না। হ্যাঁ, তো গাইস, তারপরে কিন্তু আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করিনি, বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে কিন্তু এখন রেডি হয়ে গেছি, আর এখন বাজে কিন্তু 7টা মতো, আর এখন যাচ্ছে হচ্ছে আরবিনদের বাড়ির ওদিকে। তো আরবিনের দিদির মেয়ের আজকে বার্থডে, তো এর জন্যই আমাদের ইনভাইট আছে। তো সেখানেই যাচ্ছি আমি, রাহুলদা, আমাদের বাড়ির সবাই মিলে যাচ্ছি, দিদি ঠিদি সবাই মিলে। আর ওখানেও অনেকে আসবে, অনেক মজা করব, অনেক আনন্দ করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করো। ভিডিওটা দেখতে থাকো। আর আমি এই যে একদম সিম্পল সেজেছি, আজকে ইউনিক একটা চুল বেঁধে দিয়েছে আমার দিদি। কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আর দিদিরাও বাইরে কিন্তু বেরিয়ে গেছে, আমি এই যে বেরোলাম রেডি হয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এসেছিলাম গিফটের দোকানে, আর গিফট নেওয়া হয়ে গেছে। আর অননের একটা টেডি পছন্দ হয়েছে, চেন না? পুতুল কি সুন্দর কিউট, আমি যেরকম কিউট সেরকম কিউট দেখতে একটা। তো তুমি নেবা? হ্যাঁ, তুমি তো দেবা না। আচ্ছা চলো 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 চলো। আমার হলেই তো সোনার, জিজ্ঞাসা করো না কত। একটা 700 টাকা দিয়ে পুতুল কিনে নিয়ে বাড়ি গিয়ে মার্কেট দিয়ে পুতুল তো এটা ঠিক আছে চলো, তোমাকে দেবো, চলো। সো ফাইনালি অনন্যার ব্লগে আমি আমার বকিং করছি। যাই হোক, গিফট আরে বললাম তো, দিদি বললাম বেকার দিবি, আবার কি হবে, বেকার নিয়ে লাভ নেই। তার জন্য ফাইনালি এখন আমরা বেরিয়ে যাচ্ছি সেই ডেস্টিনেশনে। আর দাম এত আমার জ্বালাতন করছে, দাম বলছে আমি আইসক্রিম খাবো, নাহলে যাবো না। আসল কথা গাইস, একটা মেয়ে তো সব জেদ শোনা হয় বলে বাজে তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে তোমার কোনো বক্তব্য আছে? ও সোনার দোকানের দিকে তাকিয়ে রয়েছে, শোনাই। যাই হোক গাইস, চলো যাই, গিয়ে কথা হচ্ছে। এই আমার খাবার তুই চুরি নিয়েছিস কেন?
আমার কভার यार তোর আর আমার কভার সেম, শুধু কালার আলাদা। সেম সেম বাট ডিফারেন্ট। আর এইখানে আমার ভাই কামড়ে দে। তো আমরা চলে এসেছি বারবিকিউ, তাই তো? ডেস্টিনেশন বলে কি লাভ হবে? ও সরি, যাই হোক, যেখানে বার্থডে অনুষ্ঠান গাইস আমরা এখন চলে এসেছি পার্টিতে। হ্যাঁ, যেখানে বার্থডে সেলিব্রেশন হবে সেখানে চলে এসেছি। Promotion এই যে করবে না? আরবিন চন্দ্র মল্লিক এই যে আমাদের বন্ধু। নিতে এসছে নিচে, তো এখানে শোনাই ছুটিরা আসলেই তারপরে দেন আমরা উপরে যাব। কেমন আছো ডেজি? কেমন আছো? ভালো আছে। আসছে ডেজিকে দাও গিফটটা। হ্যাপি বার্থডে। দাও খুলে দি তুমি। তো এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। পছন্দ তোর? ওর থেকে টেডিটা বড় হয়ে গেছে। আলু কই? আলু দিইনি তো। আলু ভরা আছে। ও মানে এই দিয়ে খাবো তাই তো? হ্যাঁ ভালো ভালো চলো চলো। দাও দাও দাদা একটা একটা বেশি দিও না। আমিও মেরে নিয়েছি। হ্যাঁ আরো 2 প্লেট দে। ছুটির ফেভারিট তুই কি করে বলে চালবি না আরো লাগবে? তুই কি করে বলিস? ওখানে কিন্তু যাওয়ার সাথে সাথে স্ন্যাক্সের আইটেমগুলো শুরু হয়ে গেছিলো। আর প্রথমেই কিন্তু আমরা ফুচকা দিয়ে শুরু করেছিলাম, আর ফুচকাটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর এখানে কিন্তু পালন শাকের কি একটা রেসিপি দিয়েছিল, কি বড়া না কি টাইপের, তো খুবই সুন্দর লাগছিলো। আমার ছোটো জামাইবু নেয়নি, ভেবেছে কি ভালো হবে না। তারপরে আমি এখানে রাহুলদা আমার ক্যামেরাটা করে দিচ্ছিলো বলে রাহুলদাকে একটু খাইয়ে দিলাম, বললো কিন্তু হেভি টেস্টি। আমার জামাইবু তারপর আমার কাছ থেকে খেয়ে দেখলো যে না ভালোই টেস্টি। হ্যাঁ জিনিসটা কিন্তু খুবই টেস্টি ছিল, টক দই দিয়ে একটা রেসিপি, আমার তো দারুণ লেগেছে। তো আমি অনেকগুলোই খেয়েছি। তারপর কিন্তু এখানে আস্তে আস্তে কাবাবের আইটেমগুলো দিয়ে দিচ্ছিল। প্রথমেই কিন্তু ভুট্টা দিয়ে দিল, আর তারপরে স্যালাড দিয়ে দিল, তারপরে কিন্তু এখানে চিকেন ললিপপ দিয়ে দিয়েছিল। তো এটাই খাচ্ছিলাম চাটনি দিয়ে, খুব টেস্টি ছিল। আর আমি না কি বলতো মানে টেবিলে বসলে বাবু হয়ে না বসলে না আমি খেতেই পারি না। তারপরে এখানে অনেক রকমের মাছেরও আইটেম ছিল। তারপরে এখানে কিন্তু চিকেনের তো আইটেম ছিলই। এত মানে স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, রাত্রেবেলার ডিনারটা কি করে করবো কে জানে। তো খেতে খেতেই আমরা গল্প এই দেখো কত রকমের কাবাব। এত যদি খাই তাহলে রাত্রে ডিনারটা কি করে করব বুঝতেই পারছিলাম না। তাও কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এখানে আমার মাম্মামও কিন্তু ভালোই মজা। এদিকে গাইস সবাই রিলস বানাচ্ছে, একমাত্র আমি বানাতে পারছি না কারণ গাইস ও তো বানাচ্ছে, ওদিকেও বানাচ্ছে, এদিকে বানাচ্ছে। আমি শুধু আমার ক্যামেরাটুকু ওপেন করছি কারণ আমার মনে চার্জ নেই, এর জন্য আমি কিচ্ছু করতে পারছি না। কপালটা এত খারাপ, মানে আসবো মনে ছিল না চার্জ করতে কথা। এখানে আমার মাম্মামও একটা রিলস করে নিল। মাম্মাম তাকাও, বলে বাবা বার্থডে গার্ল। এক একটা করে নিচ্ছিস, খাবি তো? খাবি? আর কি এটা? এটা নেবো, এটা সব নেবে এক একটা করে। আচ্ছা ঠিক আছে, সব এটা 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 নিও না। কি এটা? এটা নেবে? এইটা নিতে হবে। আর কিছু? আর নেই, চলো শেষ। এদিকে
এখানে কিছু নেই। ওইদিকে আসো, ওইদিকে আসো, আসো, ওইদিকে আসো, ওইদিকে আসো, ওইদিকে আসো, ওইদিকে আসো। এটা ফ্রাইড রাইস তো, অল্প না তাহলে, একদম অল্প, ব্যাস। খাই নেই কে কান থেকে দিলাম আমাকে আর দিইনি কিছু। তুই যাবি? আরে তুই যাবি? Happy birthday to you. Happy birthday to you. अंदर ही बोल তোকে ট্রিট দিতে নিয়ে এসেছে, তুই খুশি তো? খুব খুশি গাইজ, অনেক দূরে খেতে খেতে বেঁধে যাচ্ছে বাবু। মটন অনেকদিন ধরে আমি অনন্যাকে বলছিলাম, অনন্যা আমাকে প্লিজ কিছু একটা খাওয়া, ট্রিট দে। ফাইনালি আমাকে ট্রিট দিচ্ছে। গাইজ আমরা কিন্তু এখন এসেছি একটা বড় মার খাবো। এখন আমরা এসেছি একটা বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, রাত্রে ডিনারটা সারতে, তাই তো? লজ্জা পেয়ে খাবি না, আস্তে আস্তে ধীরে ধীরে খাবি। বুফে সিস্টেমে খাওয়াতে এসছে আমাকে অনন্যা। খাওয়াতে, হ্যাঁ, গরম টেস্টি আছে। টাটা দিয়া, শুভরাত্রি, গুড নাইট, টাটা, গুড নাইট, বাই। অনেক মজা করেছি, যাই মো, টাটা। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ও বাবা গো। কালকে কিন্তু বার্থডে বাড়ি থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তো তার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার। আর গাইস তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দাও। তো টাটা আজকের মতো।